ভক্তি তিলক সেবা করলে, গলাতে তুলসীর মালা পরলে, দিবানিশি যদি ঠাকুরের পুজো করে থাকে কি ভক্ত? আমি দিবানিশি পুজো করি না, আমি ঠাকুরকে নিজের মন দিয়ে অন্তর দিয়ে ডাকি, তাকে আমার ঠাকুরকে ডাকা হয় না। তুলসীর মালা পরলে, তিলক সেবা করলে, অঙ্গে নামামণি পড়ে নিলে ঠাকুরের ভজনা করা হয় না। ভক্ত হতে গেলে ভগবান বলেছে যে করে আমার তার আর সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপর হয় আমি তার ভগবান আমার ভক্ত এমন ভক্তকে চাইছে, সেই যে ভক্তের কথা বলছে আমি ভক্তের মধ্যে যে আমার পরম ভক্ত হয়, তাদের মধ্যে আমি দুটো বস্তু চাইছি, যে হলো দিবানিশি ভগবানকে ছাড়া কিছু চাই না, কিছু চাই না, সেই ভক্তের নয়নের জল। আবার কোন ভক্তের কথা বললে যে ভক্ত আছে না, যে নিজের জন্য চায়, বলে বাবা আজকে আমার একতলা বাড়ি আছে, ভগবান যদি কিছু আরো করে দিতে তাহলে আমি একতলাটা দোতলা করতাম। কিছু যদি দয়া করতে তাহলে আমি একটা গাড়ি দিতাম। আমার ক্যামেরাটা তো কালো হবে, আমাদের লোকটা কমিয়ে যায় মামা, আমাদের লোকটা বেড়ে যায়। সেজন্য ভগবান বলছে আমি দুটো বস্তু সইতে পারি না, কোন ভক্তের চোখের জল আর কোন ভক্তের কোন মানুষের অহংকার। ভগবান মোটেই দুটো বস্তু সইতে পারে না। তাহলে গৌর সুন্দরীর যদি ভাবটা বুঝতে হয়, তাহলে গৌর সুন্দরীর ভাবে বিভাবিত হতে হয়। এখানে কথা দুটো বলেছে, ভাব বোঝা যায় না, আবার বলছে বোঝা যায়। কারণ কেউ যদি হাসলে গাল ফুলে থাকতে পারবে না, দেখতে পাচ্ছেন থাকতে পারবে না, বাবা। আর যদি কেউ গাল ফোলাবো মনে করে তাহলে কেউ হাসতে পারবেন না। দুটো কথাকে এক করা যায় না। তবে হ্যাঁ, একমাত্র এই দুটো কথাকে এক করা যায় একমাত্র কীর্তন গানের মাধ্যমে। এই কীর্তন গানে আছে দুটো ভাগ, এক হলো অন্তরঙ্গ, দুই হলো বহিরঙ্গ। অন্তরঙ্গ লয় করে প্রেমী আস্বাদন, আর বহিরঙ্গ লয় করে নাম সংকীর্তন। যারা বহির জগৎ থেকে মানে কিন্তু যারা হরি কথা কৃষ্ণ কথা ভালোবাসে, তারা হরিনাম শেষ না হওয়া পর্যন্ত, কোন পুজো পার্বণ শেষ পর্যন্ত না শোনার পর্যন্ত, 3-4টা মোবাইলে ভিডিও না শোনা তো তারা বাড়িতে যাবে না। বলে না তারা আসল ভক্ত হবে, কিন্তু এখন তার বলতে হবে না মা এখন মোবাইল হয়েছে, চিন্তা গেছে বলছে এই তো মোবাইল এখানে মূল গান গান করতে দেয়, মূল গানটা মোবাইলে গিয়ে দেখতে পাবো। কি হলো দুখানা ভজন গান শুনে